ব্রাজিল ন্যাশনাল টিমকে যদি আমি বলি, ইনজুরি অ্যান্ড ব্রাজিল টিম একে অপরের পরিপূরক। মানে এই টিমটা ওয়ার্ল্ড কাপের শুরু থেকেই এই ইনজুরি নিয়ে সাফার করতেছে। এই ইনজুরি তাদের সবগুলো প্লেয়ারের সাথে ইনজুরি কনসার্ন ছিল। রাফিনিয়া তখন ইনজুরি থেকে আসছিল অ্যান্ড ক্যাসেমিরো ইনজুরি থেকে আসছিল। ওয়ার্ল্ড কাপ যখন শুরু হচ্ছিল, ওয়ার্ল্ড কাপের যখন স্কোয়াড ডাকছিল, তখন থেকে এখন পর্যন্ত আমাদের ইনজুরি লিস্ট শুধু বাড়তেছে। মানে আমরা এতই হতবাগা অ্যান্ড এতই দুর্ভাগা একটা সাপোর্টার, ওয়ার্ল্ড কাপের স্কোয়াড ঘোষণা করার কিছুদিন আগে এস্তেবাও ইনজুরি হয়েছে। এর কিছুদিন আগে এডার মিলিটাও ইনজুরি, এসিএল ইনজুরি, ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার। এরপরে আমাদের রদ্রিগোর মতো একটা প্লেয়ার এসিএল ইনজুরি এই বয়সে, আনফরচুনেটলি। যদি এই টিমে রদ্রিগো, মিলিটাও, এস্তেবাওর মতো প্লেয়ার থাকতো, আমাদের বা ডিফেন্স নিয়ে কোনো রকমের কোনো টেনশন করতে হতো না, স্পেশালি রাইট উইং এর জন্য কোনো টেনশন করতে হতো না আজকে এসে। যেমন আমাদের এখন রাফিনিয়া ইনজুরি, রাফিনিয়ার জায়গায় আমরা এস্তেবাওকে খেলাইতে পারতাম। এস্তেবাও যদি থাকতো, আমাদের রাফিনিয়াকে নিয়েও টেনশন করতে হতো না, এত ট্যালেন্টেড একটা প্লেয়ার। এরপরে ওয়ার্ল্ড কাপে স্কোয়াড দিল, তারপরে আমাদের নেইমারের ইনজুরি শুরু হলো, নেইমারের রিকভারি চলতেছে। ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি ম্যাচে ইজিপ্টের সাথে ওয়েসলির ইনজুরি। এই ওয়েসলি কোন পজিশনে খেলে? সেটা হচ্ছে রাইট ব্যাক। আমাদের ব্রাজিল টিমে কোনো রকমের কোনো জায়গায় আমাদের কমতি নেই অ্যান্ড কোনো একটা পজিশনে আমাদের কোনো দুর্বলতা নাই, বাট আমাদের সবচেয়ে বড় দুর্বলতার জায়গা হচ্ছে এই রাইট ব্যাক। এখন যেখানে দানিলো খেলতেছে, গত ম্যাচে অলমোস্ট আমরা হাইরা যেতাম এই দানিলের কারণে, জাপানের সাথে এই দানিলোর বুলবাল পাসের কারণে। 2 ম্যাচে ভালো খেলছে, 1 ম্যাচে এসে সব বাসায় দিছে। তো ওয়েসলির ইনজুরি আমাদেরকে এখনো সাফারে করাইতেছে। এরপরে ওয়ার্ল্ড কাপ শুরু হলো, ম্যাচ 2টা গেল, সেকেন্ড ম্যাচে এসে রাফিনিয়ার ইনজুরি এর থেকে বড় শকিং নিউজ ছিল আমাদের জন্য। কারণ রাইট সাইডে দানিলো, এক তো ওয়েসলি নাই, তার উপর আমাদের রাইট উইঙ্গার নাই। সো ওখান থেকে রায়ানের নিয়ে আসা, রায়ান খেলতেছে। এরপরে মানে কফিনের শেষ প্যারাকটা আমাদের পাকুয়েতের ইনজুরি দ্বারা হয়েছে। এই পুরো প্লেয়ারগুলোরে দিয়ে আপনি একটা টিম বানাইতে পারবেন। মানে এত বেস্ট প্লেয়ারগুলো, অন্যান্য টিমের ড্রিম এই প্লেয়ারগুলোকে নেওয়া, বাট এই টিমে এরা ইনজুরির কারণে খেলতে পারতেছে না। মানে এতটাই আনফরচুনেট আমরা, এতটাই হতবাগা আনলাকি আমরা, যে প্রতিটা ওয়ার্ল্ড কাপে ধাক্কা খেয়ে প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নেয়। এখন এই ওয়ার্ল্ড কাপে আমাদের একটু পটেনশিয়াল ছিল, কার্লো আনচেলত্তির মতো একটা কোচ আছে আমাদের কাছে, আমরা এই ওয়ার্ল্ড কাপটা যে তার একটা পটেনশিয়াল নিয়ে আগাইতেছিলাম, তখন আমাদের মাঝে এই ধাক্কাগুলো আসতেছে। এই টিমটাকে যখন প্রপারলি গুছাইয়া নিছে কার্লো আনচেলত্তি, তখন এই ইনজুরি সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। এখন আমাদের মিডফিল্ড নিয়ে আমাদের ধোঁয়াশা, আমাদের রাইট ব্যাককে নিয়ে তো সেই অনেক আগে থেকেই ধোঁয়াশা আছে। সো এই হচ্ছে ব্রাজিল টিমের ওভারঅল সিচুয়েশন। এখন নেক্সট ম্যাচ হচ্ছে আমাদের নরওয়ের সাথে, তাও রাউন্ড অফ 16 এর ম্যাচ। কোন রকমের ছোট্ট স্লাইড ভুল করলেও ওয়ার্ল্ড কাপ থেকে বাদ, 4 বছর পরে আবার আসতে হবে। অ্যান্ড ইটস নট অ্যাবাউট 4 ইয়ার্স, ইটস অ্যাবাউট নেইমারের লাস্ট ওয়ার্ল্ড কাপ। এটা অন্যান্য ওয়ার্ল্ড কাপ থেকে কয়েক হাজার গুণা বেশি ইম্পর্টেন্ট আমাদের কাছে। আই ডোন্ট নো কি হবে নরওয়ের সাথে। আমাদের কাছে যেহেতু কার্লো আনচেলত্তির মতো একজন মাস্টার মাইন্ড আছে, আমরা তার উপরে ভরসা করতে পারি। আশা করি সে এটার কোনো না কোনো ব্যবস্থা তৈরি করবে। অ্যান্ড এখানে সবচেয়ে